না করে কথা বলছি। আচ্ছা, আইএলটিএস এর এক্সামে যে জিনিসটা সবচেয়ে সার্টেন সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এ আপনার এই কিউ কার্ড গুলোর বাইরে কোনো কিউ কার্ড আসবে না। এখন আপনি কি করবেন, এখানে যে এত বড় বড় লেখা এগুলো সব মুখস্থ করবেন না। আপনি এই বই থেকে যেটা করবেন সেটা হচ্ছে ওদের কথা বলার প্যাটার্ন গুলো নিবেন। যেমন এই যে আই ওয়াজ কনসিডার্ড আ ভেরি নটি কিড ইন মাই চাইল্ডহুড, কিছু কিছু বেসিক এখান থেকে ধারণা নিবেন। নিয়ে আপনি যে পার্সনটাকে পছন্দ করতেন সেই পার্সনটার সাথে আপনার এই লেখাগুলোকে রিলেট করবেন, আপনার আইডিয়াটাই বলবেন, কিন্তু এখান থেকে কিছু ওয়ার্ড নেবেন। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আগে থেকে জানা। যেহেতু আপনি আগে থেকে কোয়েশ্চেন গুলো জেনে যাচ্ছেন, সো এখানে কিন্তু আপনার নিজেকে প্রিপেয়ার করাটা সহজ। এখন এই যে ডেসক্রাইব আ পারসন, এটা আসলে কি, একটা পারসনকে ডেসক্রাইব করতে বলছে। এখন আপনাকে যে আরেকটা বই দেখালাম আমি, যে বইটা কিনা কোলোকেশন ইন ইউজ, এই যে বইটা, এই বইটা হচ্ছে আপনার এখানে টপিক ওয়াইজ প্রতিটা টপিক নিয়ে ভোকাবুলারিজ দেওয়া আছে। যেমন দেখেন, এই যে আপনি যদি কান্ট্রি সাইড নিয়ে বর্ণনা করতে চান, মনে করেন আপনি কোনো ট্রিপ নিয়ে, কোনো একটা ট্রাভেলিং নিয়ে কথা বলবেন, এই বইটা দেখেন ট্রাভেল সম্পর্কে খুব ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ার্ডস দেওয়া আছে। আপনারা এই বইটা পড়ে এই ওয়ার্ড গুলোকে ক্যাপচার করে ফেলবেন। আচ্ছা, তারপরে যাই দেখি কি আছে। এই যে কান্ট্রি সাইড নিয়ে যদি কথা বলতে চান, এই যে কান্ট্রি সাইড নিয়ে ওয়ার্ড আছে। তারপরে টাউনস এন্ড সিটিজ, তারপরে পিপলের ক্যারেক্টার নিয়ে, তারপরে পিপলের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে। তো সব বিষয়ে আপনার এখানে কি আছে, কি বলে ওটাকে, ওয়ার্ডস আছে। সব বিষয়ে আপনার এখানে শব্দ আছে, যে শব্দগুলো কিনা আমাদের লেক্সিক্যাল রিসোর্সটাকে এনহ্যান্স করে দিবে। আচ্ছা, এই জন্য এই দুইটা বই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বই আপনারা ডাউনলোড করে ফেলবেন। আপনারা আজকে থেকে শুরু করবেন। এই মার্কারে 79টা কিউ কার্ড আছে। এই প্রতিটা কিউ কার্ড আপনারা নিজেদের মতন করে গুছিয়ে ফেলবেন এবং কি করবেন, এই যে কিউ কার্ডটা, এই কিউ কার্ডের জন্য যে আপনার লেক্সিক্যাল রিসোর্স লাগবে, যে ওয়ার্ড লাগবে, যে ভোকাবুলারি লাগবে, সেগুলো কোথা থেকে নেবেন? সেগুলো এই ইংলিশ কোলোকেশন ইন ইউজ থেকে নেবেন। আচ্ছা, আরেকটা টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনাদের কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা করে 89টা কিউ কার্ড কিন্তু আপনাদেরকে শিখতে হবে না। কেন? এই যে দেখেন এই যে কিউ কার্ডটা চলে যান। আচ্ছা, এখানে দেখেন কি বলছে প্রথমে। আচ্ছা, প্রথমে বলছে এখানে কার বিষয়, এটা এখানে এডিট করা যায় না। আচ্ছা, এখানে বলছে পার্সন বিষয় লিখতে। আচ্ছা, তারপরে দেখেন তো আবারও কি আছে, পার্সন বিষয়ে আর কোনো কিউ কার্ড আছে নাকি? এই যে describe a person who solved a problem in a very smart way। আচ্ছা, আবার কোথায় আছে পার্সন? ফেমাস অ্যাথলেট। আবার কোথায় আছে ক্রিয়েটিভ পার্সন। আবার কোথায় আছে someone older than you whom you admire। তাহলে দেখেন, শুধু পার্সনকে ডেসক্রাইব করা যদি আমি শিখি, আমার কিন্তু অলরেডি এখানে প্রায় 4টা কিউ কার্ড হয়ে যাচ্ছে। তেমনি যেমন দেখেন, যে মোটর সাইকেল বা বাইসাইকেল, কার, ট্রিপ। তো এই একটা ট্রিপ নিয়ে বা ট্রাভেল নিয়ে যদি আপনি পড়েন, তাহলে ট্রাভেল, এই দেখেন ভিজিট, তারপরে দেখেন আবার টাউন আর সিটি, সবগুলো নিয়েই কিন্তু মানে আপনার কিছু বেসিক আইডিয়া নিতে হবে। যেমন পিপল সম্পর্কে যদি আপনি পড়েন, পিপল একটা পার্সনকে ডেসক্রাইব করা যদি আপনি শেখেন, তাহলে এখান থেকে আপনার 4-5টা কিউ কার্ড হয়ে যাবে। আবার মনে করেন যে আপনি যদি টাউন বা সিটি নিয়ে শিখেন, টাউন এবং সিটি নিয়ে ডেসক্রাইব করা শিখেন, তাহলে এই যে এই কিউ কার্ড হয়ে যাবে। আবার দেখেন, এই যে প্লেস ইউ ভিজিটেড অন ভ্যাকেশন, হয়ে গেল 2টা কিউ কার্ড। আবার দেখেন এখানে আরো নিশ্চয়ই আছে, টল বিল্ডিং, এটা টাইম প্লেসে যায়, সিটি বর্ণনা দিতে গেলে যায়। কোয়াইট প্লেস, টাউন বা সিটির মধ্যে। আচ্ছা, তো এরকম করে আপনারা কি করবেন, একটা কিউ কার্ড শিখে সেই কিউ কার্ডটাকে অন্যান্য কত ভাবে ব্যবহার করতে পারবেন সেইটা রেডি করবেন। যেমন ধরেন, আজকে যদি আমরা একটা কিউ কার্ড করি, সেটা হচ্ছে পার্সন। মনে করেন আজকে আমরা পার্সন নিয়ে কিউ কার্ড শিখবো। আজকের ক্লাসের মোটিভটা কি হবে? আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা নোট টেকিং করবেন, আর আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা
এই কিউ কার্ড গুলোকে সাজাবেন, যাতে প্রতিটা কিউ কার্ড আপনারা নিজেদের মতন করে সাজিয়ে রাখতে পারেন এবং পরীক্ষার আগে শুধু রিভাইজ করে এক্সাম হলে যেতে পারেন। ওকে, আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিব, একটু ইয়ে করেন, চ্যাট বক্সে দিয়ে দিব, ওয়েট করেন। চ্যাট বক্সে আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়েছি পিডিএফ ফরম্যাটে, এটা একটু সবাই ডাউনলোড করেন। যদি ডাউনলোড না করতে পারেন সমস্যা নাই। ফেল কেন? আচ্ছা দেখেন এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ এখন ইয়েটা যাচ্ছে, প্রথমবার যায়নি, নেটওয়ার্ক এরর ছিল। ম্যাম রেকর্ড করার পর থেকে রেকর্ড করার আবার একটু বলেন। ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা, নেটে একটু প্রবলেম ছিল, এখন বোধহয় প্রবলেমটা নেই, কারণ এখন নেটটা ক্লিয়ার। এখনো প্রবলেম? এখনো কি আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা, ডকুমেন্টটা চ্যাট বক্সে যাচ্ছে, আমি দেখি আপনাদের একটু পাস দিতে পারি কিনা। আচ্ছা এখন দেখেন তো, আমি 2G থেকে 4G তে ইয়ে কনভার্ট করেছি, এখন দেখেন ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার আসছে। এখন ক্লিয়ার আছে? জি ম্যাম এখন ক্লিয়ার আছে। আচ্ছা এখন বোধহয় আপনারা ডকুমেন্টটা, এই যে ডকুমেন্টটাও খুব দ্রুত চলে গেছে। আমার ওই যে 2G এবং 5G দুইটা নেট, তো মাঝে মাঝে 5G নেটটা কাজ করে না, তখন 2G তে চলে যায়, 2G তে চলে গেলে আবার নেটটা স্লো হয়ে যায়। আচ্ছা, তো আমি পার্সন কোলোকেশন দিয়ে একটা ফাইল আপনাদেরকে দিয়েছি, দেখেন এই যে এই ফাইলটা, এই ফাইলটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছেন। এই ফাইলে দেখেন একটা মানুষকে ডেসক্রাইব করতে হলে আমরা যেই ফিজিক্যালি আমরা ডেসক্রাইব করতে গেলে যেই ওয়ার্ড গুলো আমাদের প্রয়োজন হয় সেই ওয়ার্ড গুলো এখানে আছে। যেমন ধরেন কারো চুলের কথা বলতে যাবেন, স্ট্রেইট হেয়ার, থিন ফেস, ওয়েভি হেয়ার, কার্লি হেয়ার, ট্রিউ কাট হেয়ার। আবার মনে করেন কারো ফেশিয়াল এক্সপ্রেশন বর্ণনা দিবেন, ব্যাল্ড উইথ ফ্রিকলস, মানে ফ্রিকল মানে হচ্ছে যে দেখেন নাক এবং গালের উপর যে ছোট 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 দাগ থাকে সেগুলোকে বলে ফ্রিকলস। বেয়ার্ড এন্ড মাউস্টেজ, দাড়ি এবং মোচওয়ালা। চাবি ফেস, যাদের একটু গাল ভরাট, মুখ ভরাট থাকে। রিসিডিং হেয়ার, যাদের চুল পড়ে যাচ্ছে এরকম থাকে। এন্ড ফিউ রিঙ্কলস, কিছু কিছু রিঙ্কলস মানে বুঝানো যাচ্ছে আমরা ভাঁজ থাকে, বলি রেখা থাকে সেরকম। আবার দেখেন মানুষের হাইট এবং বিল্ড নিয়ে বলা আছে প্লাম, স্টাউট, স্লিম। কিন্তু কখনোই আপনারা কাউকে ডেসক্রাইব করার সময় ওবিস বা ফ্যাট এগুলো বলবেন না, কারণ এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করব না। রাদার হোয়াট ক্যান উই সে? উই কুড সে আ বিট ওভারওয়েট বা ব্রড, সলিড, স্টকি, মাস্কিউলার, ওয়েল বিল্ড, এরকম শব্দ ইউজ করব। আচ্ছা আবার দেখেন এখানে কি বলছে, যদি কেউ খুব বেশি চিকন হয় বা একদম খেতে চায় না এমন, তাকে আমরা বলি অ্যানোরেক্সিক। অ্যানোরেক্সিয়া হচ্ছে একটা অসুখ, অ্যানোরেক্সিয়া হলে মানুষের ক্ষুধা মন্দা দেখা যায়। তো যারা এরকম ক্ষুধা মন্দায় ভোগে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যানোরেক্সিক।
আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে একটু সময় দিব 10 মিনিট, আপনারা এই ফাইলটা ডাউনলোড করে পুরো ফাইলটা পড়বেন। পুরো ফাইলটা বলতে যে 66 নাম্বার পেজ, এই পেজটা, আর হচ্ছে এই যে এই পেজটা, এই যে অ্যাটিটিউড, মানুষের বিহেভিয়ারাল অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড গুলা পড়বেন। সো আপনারা এটা ডাউনলোড করে পড়েন 10 মিনিট। এখন বাজে 7:21, আমি 7:31 আপনাদের কাছে আবার জিজ্ঞেস করব কে কে কি পড়েছে। ম্যাম বইটা কই থেকে ডাউনলোড করবো, এটা লিংকটা তো নাই। ম্যাম আমি বুঝিনি গ্রুপে আপনার কথা। মানে রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু অ্যাকসেপ্ট এখনো করে নাই। গ্রুপে ম্যাম, অ্যাকসেপ্ট link- পাঠিয়েছেন? আচ্ছা, আমি তো ইয়েতে দিলাম, আমি তো চ্যাট বক্সে দিলাম ডকুমেন্টটা, এটা ডাউনলোড করেন, এটা নিয়ে করেন, এখন গ্রুপে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ম্যাম চ্যাট বক্সে তো নাই। চ্যাট আপনি বক্সে কি আসে না। মোবাইল দিয়ে জয়েন করেছেন? জি, ওহো, কে কি মোবাইল দিয়ে জয়েন করেছেন? সবাই কি মোবাইল দিয়ে জয়েন করেছেন? জি ম্যাম। ম্যাম মোবাইল দিয়ে জয়েন করলে তো এই লিংকটা পাবেন না, কারণ মোবাইল দিয়ে তো ডকুমেন্টটা পাওয়া যায় না। ওহো, আচ্ছা ওয়েট, দাঁড়ান আমি এই পার্টটাকে আপলোড করে নিই। আপনারা নেক্সট দিন থেকে একটু চেষ্টা করবেন যে কম্পিউটার দিয়ে জয়েন করার জন্য, হ্যাঁ, কারণ অনেক ডকুমেন্ট দেওয়া হবে চ্যাট বক্সে, যেটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন না। আমি তো গ্রুপে জয়েন নাই, কিভাবে জয়েন করতে পারি গ্রুপটা? গ্রুপে জয়েন, আমাকে তো আপনার মনে হয় গ্রুপে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছে, গ্রুপে অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, ম্যাম চ্যাট বক্সে যে ফেসবুক লিংকটা দিয়েছেন সেখানে কি বইটা ডাউনলোড করতে পারবো? হ্যাঁ সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, বাট ইট উইল টেক টাইম। সো আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, সেখানে শুধু এই পার্সন রিলেটেড কাজটা পাবেন, সেটা ডাউনলোড করে নেন আপাতত। পরে ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন বইটা ডাউনলোড করে নেন। ম্যাম আচ্ছা, আমি একটা ড্রাইভের লিংক দিয়েছি, এই ড্রাইভে গিয়ে আপনারা সবাই পাবেন ডকুমেন্টটা। ডকুমেন্টটা সবাই ডাউনলোড করে একটু পড়েন। সবাই কি ডাউনলোড করতে পেরেছেন? গ্রুপের লিংকটা দিচ্ছি আমি আবার। জি ম্যাম, আমি আমারটা ডাউনলোড করছি। ভেরি গুড। কারণ পরবর্তীতে আমরা একটা কিউ কার্ডটা সলভ করব, সেখানে হচ্ছে আমরা একটা পার্সনকে ডেসক্রাইব করব।
তো একজন পার্সনকে ডেসক্রাইব করতে হলে যে যে ওয়ার্ড গুলো আমাদের দরকার সেই ওয়ার্ড গুলো আপনারা এই কিউ কার্ড থেকে এই পেজটা থেকে এখন নোট ডাউন করে ফেলবেন। দেখেন একটা পার্সনের যখন আপনি ক্যারেক্টার নিয়ে ডেসক্রাইব করবেন তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ডেসক্রাইব করার জন্য কোন কোন শব্দ ব্যবহার করবেন, তার অ্যাটিটিউড সম্পর্কে লাইক লাইফের প্রতি সে কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝানোর জন্য কোন কোন ওয়ার্ড ব্যবহার কোন কোন কি বলে ওয়ার্ড গুলো ব্যবহার করবেন, তারপরে অন্য মানুষদের সাথে তার বিহেভিয়ার কিরকম সেটা বোঝানোর জন্য কি কি ওয়ার্ড ব্যবহার করবেন, সবকিছুর জন্য ওয়ার্ড গুলো পার্টিকুলারলি দেওয়া আছে। সেম একটা মানুষকে ফিজিক্যালি ডিসক্রাইব করার জন্য যে যে ওয়ার্ড লাগবে যে যতটুকু প্রয়োজন ততটুকুনি এখানে দেওয়া আছে। সেখান থেকে ওয়ার্ড গুলো কালেক্ট করেন যে কি কি ওয়ার্ড আপনারা বলবেন। আমাদের আজকের কিউ কার্ডের বিষয়টা হবে হচ্ছে
72. আমাদের আজকের কিউ কার্ডের বিষয়টা হবে describe someone older than you whom you admire, যাকে আপনি অ্যাডমায়ার করেন। আপনাদের সবার যদি ওয়ার্ড গুলোকে কালেক্ট করা শেষ হয়ে যায় আমাকে একটু ইয়ে করবেন, চ্যাট বক্সে জানাবেন যে ডান, চ্যাট বক্সে বলবেন যে ডান। আচ্ছা,
আপনারা কি এই ওয়ার্ড গুলো কালেক্ট করতে পারছেন? ম্যাম আমরা চেষ্টা করতেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম তো এই জন্য একটু টাফ হচ্ছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পেরেছি। চলেন আমরা দেখি। যেমন এই যে দেখেন, একটা পার্সনকে আমরা যদি ডেসক্রাইব করতে যাই, এই দেখেন রিসিডিং হেয়ার, ফিউ রিঙ্কলস চলে আসে। আচ্ছা আবার দেখেন হাইট ব্লাউন্ডের ক্ষেত্রে এই যে প্লাম, আবার দেখেন স্মার্ট এন্ড এলিগেন্ট, তারপরে গুড লুকিং, তারপরে ওয়েল ড্রেসড, হ্যান্ডসাম। আচ্ছা আবার যদি আমি একটা মানুষের বিহেভিয়ার বর্ণনা করতে যাই, ইন্টেলিজেন্ট, তারপরে আউটওয়ার্ড লুকিং, তারপর দেখেন সোশিয়েবল, ইজি গোয়িং। ইটস নট অলওয়েজ নেসেসারি আয়শা, সবসময় এটা জরুরি না, বাট একটা মানুষকে ডেসক্রাইব করতে গেলে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তো চলেই আসে অনেকটা। আচ্ছা ব্রড মাইন্ডেড। আচ্ছা এখন আমরা চলেন দেখি যে কিভাবে আমি আসলে কিউ কার্ডটা গুছাবো। আমি যে কিউ কার্ড গুলো সাজাবো বলছি বারে বারে, সাজানোর কাজটা কিভাবে হবে। আচ্ছা দেখেন, ওকে, সো আমরা একটা কিউ কার্ড সাজানোর সময় প্রথমেই যে কাজটা করি, কিছু স্টেপ নিয়ে নিই। স্টেপটা হচ্ছে কি, নেম or background, when and where, description, like or dislike এবং ফিলিংস। এই 5টা স্টেপ আপনি যে কোনো কিউ কার্ড তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন। ওকে, এখন দেখেন এখানে যেমন একটা পার্সনের ক্ষেত্রে নেম আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কে সেই মানুষটা, when and where হচ্ছে কখন আমি তার সাথে দেখা হয়েছে, কোথায় আমি তার সাথে দেখা করেছি। ডেসক্রিপশনে আমি দিব তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং লাইক অর ডিসলাইকে দিব ক্যারেক্টারিস্টিক্স, তার যেই ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমি তাকে পছন্দ করি। আচ্ছা তারপরে ফিলিংস কেন দিব, ফিলিংস হচ্ছে যে আমি তার সাথে দেখা করে আমার ফিলিংসটা কেমন আসে। এখন এখানে যে ওয়ার্ড গুলো আমি নিয়েছি একটু দেখেন, তার ডেসক্রিপশনে দিয়েছি রিসিডিং হেয়ার, রিঙ্কলস, যেহেতু ওল্ড ম্যান, ওল্ডার পার্সন, আমার এই কিউ কার্ডটা ছিল হচ্ছে talk about an old person you admire most, আর আপনাদের কিউ কার্ডটা যেটা তৈরি করতে হবে সেটা ছিল হচ্ছে talk about a person older than you whom you admire most। এখন সে আপনার থেকে 2 বছরেরও বেশি ওল্ডার হতে পারে, সে আপনার থেকে 34 বছরেরও ওল্ডার হতে পারে, ইটস আপ টু ইউ। আবার ওই যে মনে আছে প্রাইমারি স্কুলের একজনের কথা যে আমরা পড়েছিলাম যে প্রাইমারি স্কুলের কাকে আপনি অনেক পছন্দ করতেন, দেখেন সবগুলো কিন্তু লিঙ্ক আপ একটার সাথে একটা। আপনি পার্সন রিলেটেড কিউ কার্ড শিখছেন, পার্সন রিলেটেড কিউ কার্ড যখন আপনি ডেসক্রাইব করা শিখবেন, যখনই ওল্ড আসবে আপনি একজন ওল্ড প্রাইমারি স্কুলের টিচার কথা বলে দেন না, তাহলে প্রাইমারি স্কুলের কিউ কার্ড আসলেও সেখানেও বলতে পারবেন, older than you আসলেও বলতে পারবেন, an old person that you admire most আসলেও বলতে পারবেন। বা একজন ফ্যামিলি মেম্বার যে আপনার থেকে বড়, একজন older family member whom you admire most, এটা আসলেও বলতে পারবেন। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? আমরা একটা কিউ কার্ড শিখবো যেটা দিয়ে আমরা 4-5টা কিউ কার্ড বানাতে পারবো। Is that clear to you everybody? সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? Yes, ma'am. ভেরি গুড। আচ্ছা এখন দেখেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিচ্ছি আমি ডেসক্রিপশনে, রিঙ্কলস, গ্রে হেয়ার, চাবি ফেস। আচ্ছা যদি আপনি অ্যাথলেটের কথা বর্ণনা করেন তখন কিন্তু এই রিসিডিং হেয়ার, রিঙ্কলস, গ্রে হেয়ার এগুলো যাবে না, তখন কি আসবে স্টাউট বডি, মাস্কুলার, ওয়েল বিল্ট, এগুলো কিন্তু আমরা ওই পার্সন রিলেটেড কিউ কার্ডের ভেতরে পেয়েছি। আচ্ছা আবার মনে করেন ওকে ইন্টেলিজেন্ট, নলেজেবল, তো আমরা বলতে পারি যে নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো নলেজেবল। আবার সেন্সিবল, গ্রেগারিয়াস, ট্রাস্টওয়ার্দি, ওয়েল ডিসিপ্লিন, স্টাবর্ন। ওকে, এখন এখানে কিছু কিছু স্ট্রাকচার আছে যেটা আমি অবশ্যই দিব। যেমন আমরা যখন একটা কিউ কার্ড, সব ধরনের কিউ কার্ডের মধ্যে, অলদো আমার এখানে হয়তো বা নাও থাকতে পারে বাট আপনারা দিবেন, বাট অলদো বাদ দিয়ে একটা স্ট্রাকচার করবেন, নট অনলি
বাট অলসো দিয়ে একটা স্ট্রাকচার করবেন, বিকজ, তারপরে সো, অ্যাজ, এগুলো দিয়ে একটা আমি একটা করে বাক্য লিখবো। কেন লিখবো? কারণ লিখলে আমার ওই কমপ্লেক্স স্ট্রাকচারটা তৈরি হবে। আচ্ছা দেখেন এখানে কি লেখা হচ্ছে, ফিজিক্যালি হি ইজ থার্ড পারসন উইথ আ চাবি ফেস এন্ড ওয়েভি হেয়ার, once he used to have black hair but now it's gone gray. এখানে অলদো দিয়ে দিই না? Now it's gone gray. I like him mostly because of his intelligence and gregariousness. He is not only sensible but also trustworthy, although he is a bit stubborn. I love him as he is disciplined and a person. Acha. I feel nostalgic because dauntless childhood days. Okay, fine. So, আমি দেখেন আমার এই পার্সন সম্পর্কে কিউ কার্ডটা এখানে বলে দিয়েছি। আপনারা কি এই কিউ কার্ডটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনারা চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন, চাইলে নিজেদের মতন করে লিখতে পারেন। আপনারা সবাই নিজেদের পার্সন সম্পর্কে লিখেন। কিউ কার্ডটা কি আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, চ্যাট বক্সে আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। Talk about a person older than you whom you admire a lot. এই কিউ কার্ডটা তৈরি করার জন্য আমি আপনাদেরকে আবারও 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটস। 10 মিনিট পরে আমি আবার এসে জিজ্ঞেস করবো।
ওকে, তানভীর মাহমুদ সেইড ডান। বাকিদের কি অবস্থা? আর কার কার ডান হয়েছে শুনি একটু। আর কার কার ডান হয়েছে? আচ্ছা, আমি আপনাদেরকে গুড, ভেরি গুড, আমি আপনাদেরকে এখন ব্রেকআউট রুমে পাঠাবো। আমি আপনাদেরকে এখন ব্রেকআউট রুমে পাঠাবো। ইস, কেন যে মানুষগুলো টাইম মতো আসে না, আর কেন যে শুধু আসতেই থাকে 22-20 জন তো। আচ্ছা, আমি 5টা ব্রেকআউট রুম করছি, 4টা ব্রেকআউট রুম করছি, এক রুমে 5 জন। ফাইন। তো আপনারা এখন প্রত্যেকে ব্রেকআউট রুমে যাবেন। ব্রেকআউট রুমে আপনাদের কাজ হবে হচ্ছে একজন আরেকজনকে আপনাদের কিউ কার্ডটা বলবেন, একজন আরেকজনকে আপনাদের পার্সন সম্পর্কে বলবেন। মনে করেন আচ্ছা, মনে করেন যে সুমাইয়া, খাদিজা, মাহবুব তারা এক রুমে আছে। তো যখন আপনারা ব্রেকআউট রুম থেকে ব্যাক করবেন, তখন আমি মাহবুবকে বলবো যে মাহবুব, হু ওয়াজ দ্য পারসন অ্যাবাউট হু ওয়াজ দ্য পারসন অফ খাদিজা। আশিক, নার্গিস, সাজ্জাদ তারা এক রুমে আছেন। আমি হয়তো ব্যাক করার পরে আশিককে জিজ্ঞেস করবো যে whom did Nargis talk about? হ্যাঁ, and breakout room you will get 10 minutes time. সো এই 10 মিনিটস এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই নিজেরটা বলতে হবে এবং আরেকজনটা শুনতে হবে। তো এই 5 জন করে কিন্তু প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবেন। আই সাজেস্ট যে 1.5 মিনিটের বেশি কেউ বলবেন না। ব্রেকআউট রুম জয়েন করার পরে 1.5 মিনিটের বেশি কেউ কথা বলবেন না। ওকে, সো ফাইন। সো রুমস আর অল ওপেন, প্লিজ জয়েন। So you will get 10 minutes to talk about the person who is older than you and you admire. আচ্ছা, রুম নাম্বার 2 তে জয়েন করেন নাই আশিক, তাসনুভা এবং আশিক, আপনারা রুম নাম্বার 2 জয়েন করেন। তাসনুভা এবং আশিক, আপনারা রুম নাম্বার 2 জয়েন করেন। হ্যাঁ, নার্গিস আপনার রুমে কেউ ছিল না? না, না, আমার রুমে কেউ ছিল না। আচ্ছা, আপনি ইয়ে করেন, আপনি আবার রুম জয়েন করেন, আমি আপনাকে অন্য রুমে নিয়ে যাচ্ছি। ওকে। আচ্ছা, মাহফুজুর রহমান আপনি কোন রুমে জয়েন করেন নাই, তাই না? জি ম্যাম। আচ্ছা মাহফুজুর রহমান, আমরা এখানে একটা কিউ কার্ড সলভ করছি।
তো আপনাকে আমি এখন একটা রুমে অ্যাসাইন করে দিচ্ছি, রুম 1। আপনি রুম 1 এ যান, ওখানে সবাই কিউ কার্ড করছে, আপনি ওখানে গিয়ে কিউ কার্ডটা সলভ করেন। নার্গিস রুম নাম্বার 1 জয়েন করেন। খাদিজা আছে ওখানে, খাদিজা আছে, তানভীর আছে। আচ্ছা আমি একটু রুম গুলো দেখে, সেখানে তাসনুবা, রিফাত হাসান, মহিম চৌধুরী, আপনারা কি রুম জয়েন করেন, ব্রেকআউট রুম জয়েন করেন। আচ্ছা, is it everything okay here? Yes, ma'am. Yes, Okay, ma'am. fine, fine. এই রুমে কোনো সমস্যা আছে আপনাদের? মেহজাবিন, আয়শা, মহিমা? আসসালামু আপু। জি আসসালামু আলাইকুম। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা কথা বলতে পারছেন? কেউ কথা বলতেছে না আপু, কি করব? আচ্ছা, আপনারা কি নিয়ে কথা বলতে হবে সেটা জানেন তো? জি আপু। হ্যাঁ, তাহলে কথা বলেন। মেহজাবিন, মহিমা, please talk to each other because time is running out. Person who can there's one person who can, like, if I'm depressed, if I have some problem, I can share with him, and most of the time he give me a good like good decision or good thing. I always pray for him. Inshallah, Allah give him a beautiful life. That's all. Good. But what is her name? I'm sorry, maybe I didn't explain. Her name is Ashaful. মাহবুব এবং সুমাইয়া, আপনাদের কি কোনো রুমে জয়েন করতে দেওয়া হয় নাই না? আচ্ছা, আপনাদেরকে আমি রুম নাম্বার 3 তে জয়েন করাচ্ছি। আপনারা ওখানে গিয়ে পার্টিসিপেন্টরা যা করছে একটু শুনেন। Anjan. হ্যাঁ, তানিয়া, আপনাকে রুম নাম্বার 4 এ জয়েন করতে ইনভাইট করা হয়েছে। আপনি রুম নাম্বার 4 জয়েন করেন। Room number 4. হ্যাঁ, দেখেন আপনি একটা ইনভাইটেশন পেয়েছেন। Actually আমাদের আজকে ওই যে গতকাল থেকে তো কুমিল্লাতে ঝামেলা, নেটওয়ার্কের অনেক প্রবলেম, এজন্য একটু খুব সমস্যার মধ্যে Then আছি। you stay here. আমি কিন্তু ক্লাসে কতটা ভালো হয়েছে। Yeah.
ম্যাম প্রথম থেকে আমি কিন্তু ক্লাসে জয়েন হতে পারি নাই, ঠিক আছে? আমি জানিও না যে কি বিষয় আজকে কথা হয়েছিল। তারপরে আবার লোডশেডিং হয়েছিল, আবার নেটওয়ার্কে তো প্রবলেম আছেই। এখন ওয়াইফাই কানেক্ট করছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, আপনি রেকর্ডিং দিয়ে পরে ইয়ে করে নিন। আচ্ছা ঠিক আছে। এখন কিভাবে যাব? লিংক ইনভাইট কোথায় দেওয়া আছে? আমি আপনাকে ইনভাইটেশন লিংক পাঠিয়েছি, দেখেন আপনার স্ক্রিনের নিচে, আপনার স্ক্রিনের নিচের বর্ডারের দিকে কোথাও আপনার ব্রেকআউট রুমের ইনভাইটেশন আছে। ও হ্যাঁ, I want to Keep talking. Actually, ma'am, we have already discussed our future topics. Now we are discussing actually introduction, person to So person. you were done talking about the person older than you. Yes, ma'am. Wow, great. Okay, so let me check what about other breakout rooms, then I will be closing the. Nezabin, Aisha, Sumaya, Ma'am, are you talking? Aisha and me, we are done our part. Okay, but very well done. I think everybody is done, so I'm leaving the room and I'm calling you all in the main room. Okay, ma'am. Okay, so welcome back. I really had some nice conversation in the rooms. So Dr. Nasrin Shimu, I would like to know who was your partner and what did you get to know about the person of that partner? Nasrin Shimu, are you there? Yeah, I'm here. আমি অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে যে 5 জন ছিল ওরা তো তাদের কথাগুলো বলেছে এবং আমিও সেটাই করেছি, বাট সোহাগ আরো মানে তারা মাঝখান দিয়ে লিভ করছিল, কেন করছিল আমি জানি না। Problem ছিল। Okay, you talk about the person you are deciding to talk about. Can I repeat my speech again? Yes. Okay, fine. I want to talk about the person who is really important in my life. His name is Ashrafuzzaman and he is my teacher. I meet his maybe when I was in class 8 or 9. Actually, I didn't remember exactly.
He's a very intelligent and caring person, I must say. And if I describe him, then his hair that time it was black, but now it's gray and almost all white. He was that there is lots of wrinkle in his forehead, freckles, and his face is round shape. He is a little bit fatty person, and height A bit is overweight. Don't use the word fat. Oh, I'm sorry. It's okay. Yeah, is overweight, and I feel why he is important in my life. I want to describe this because I think that he is the one person where I can share anything. Like if when I'm depressed or any problem, I can discuss with him, and most of the time he give me a good solution. For this reason, I really like him and respect him so much. Okay, thank you very much. Thank you. Aisha and Mazabin, you are in one group. So I would like to hear from Aisha. Aisha, could you say, please? Aisha, you there? Maybe I think she's she left. got disconnected. Okay, Mazabin. Mazabin, are you there? Should I continue my part or? Yes, Mazabin. Talk about a person older than you whom you admire. I'm gonna talk about an middle-aged person whom I respect the most, who's none other than my teacher. I can still remember the first time when I met her in my school. Physically, she was a slim woman with thin waist and straight hair. Although she used to have black hair in her young days, now it's gone auburn. I like her mostly because of her intelligence and gregoriousness. She is not only down to earth but also easygoing. That's why I used to share everything with her. Although she is a bit stubborn, but I like her most because of her friendly nature. I'm done. Thank you. Khadija Akhtar. Why all women? Where are the men? Okay, after Khadija Akhtar, I want to hear from some men like Rasil or Tanvir, Rifat Hassan. You three get prepared. After Khadija Akhtar, I want to hear from any of you. Okay, so yeah, Khadija. Assalamualaikum. The person older than me whom I admire a lot is Dr. Imran Parvez sir. He is my university teacher of my department. I saw him first at my faculty after starting my university classes. He possesses a receding hair, wrinkle, and chubby face, beard with mustache. Physically, he is a stout person with a chubby face. He is a very intelligent person too. I like him most because of his intelligence and gregariousness. He teaches us in such a way that everyone can understand a topic easily. He always guides me to achieve my goal. He is not a sensible person, but also trustworthy and reliable. Although he is a bit stubborn person, I like him most as he is a well-disciplined person. Thank you. Okay, good. Rasil. Yes. Now I am going to talk about an old person. He's my favorite teacher, MD Ibrahim. I can remember the first time I met at my school, class 3 or 4. He's a face, beard, and cubic face with a sampling face. He's a very good person. He's intelligent and well-disciplined person. Yes. I like him mostly because he is a intelligent. He's not only sensible, but also truthful. Okay, but you have to add more information about the person.
and everybody else was quite fine, but I think that you had to I mean আরো ফ্লুয়েন্ট হতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা আসলে এমন না যে আমরা জানি না, and you already now have the materials with you, so what you have to do is practice. আপনাদেরকে প্রতিটা কিউ কার্ড নিজেদের মতন করে তৈরি করে ভোকাবুলারি গ্রামার স্ট্রাকচার অ্যাড করে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু এক্সামটা ভালো করবেন। আসলে স্পিকিংটা হচ্ছে কিরকম ম্যাথের মতো, প্র্যাকটিস না করলে কিন্তু মুখের জড়তা কাটবে না। ওকে, তানভীর, আর ইউ দেয়ার? তানভীর, Yes, ma'am. yes. My QCAT topic name is talk about No, person. don't say that my QCAT topic was this and that. Just start saying like this. I want to talk about a person older than me whom I admire most. ইস, আয়শা মেয়েটা অনেক কষ্ট করছে জয়েন করার জন্য, বাট কানেকশন পাচ্ছে না। আসলে আজকে আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেটের অবস্থা আজকে খুব কানেকশনটা প্রবলেম করছে, অনেকেরই হয়তো বা করছে। এনিওয়েজ, হ্যাঁ, প্লিজ ক্যারি অন। Okay, now I'm going to talk about an old person I respect most, who is one other than his name, Mr. Ghulam Mustafa. I can remember the first time I met him in my university. He's tall and I can remember the first time I met him in my university. He's tall with a chubby face. He used to have a black hair in his young days. Now it's gone gray. I like him mostly because of his talent and easy teaching method, and he always inspired me to do well. After all, he's not only a teacher for me, but also like as a guardian. That's why I love him, as he's a well-disciplined person. Thank you, ma'am. Okay. Okay, so this was all about today's class. আজকে আমরা কি কি করলাম? আজকে আমরা দুটো ডকুমেন্ট পেলাম, যেটা হচ্ছে মার্কারের কিউ কার্ডের বই, যেটা আমরা একদম আমাদের আইএলটিএস স্পিকিং এর বাইবেল হিসেবে ধরে রাখবো।